বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলুন আজকে পরিসংখ্যানের প্রয়োজনীয় যে সূত্রাবলীগুলো আছে সেই সূত্রাবলী সম্পর্কে একটু আলোচনা করি। চলুন, এক নম্বর যে সূত্রটা হচ্ছে গড়। গড়ের সূত্র কি? উপাত্ত সমূহের যোগফল ডিভাইডেড উপাত্তের মোট সংখ্যা। কি? উপাত্ত সমূহের যোগফল ডিভাইডেড উপাত্তের মোট সংখ্যা। সমূহের যোগফল ডিভাইডেড উপাত্তের মোট সংখ্যা। উপাত্তের মোট সংখ্যা। 2 নম্বর সূত্র হচ্ছে পরিসর। কিভাবে পরিসর বের করব? তাহলে পরিসর বের করার সূত্র হচ্ছে সর্বোচ্চ মান। পরিসর সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান প্লাস হচ্ছে 1। এগুলো হচ্ছে সূত্র। 3 নম্বর সূত্র হচ্ছে শ্রেণী সংখ্যা। কি সংখ্যা? শ্রেণী সংখ্যা। তাহলে শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে গাণিতিক গড়। কি গড়? গাণিতিক গড়। কি গড়? গাণিতিক গড়। গাণিতিক গড় x বার। নাম হচ্ছে x বার। সামেশন। এর নাম কি? সামেশন fi xi ভাগ কত n। এটা কি অক্ষরগুলো দ্বারা কি প্রকাশ করছে? এটা অর্থটা লিখে দেয়। যেখানে x বার হচ্ছে গড়, x বারতে কি বোঝায়? গড়। এই চিহ্নটার নাম হচ্ছে সামেশন। সামেশন অর্থ হচ্ছে সমষ্টি। ঠিক আছে। এফআই হচ্ছে কি? গণসংখ্যা। এফআইতে কি বোঝায়? আর এক্সআইতে হচ্ছে কি? মধ্যমান। এক্সআইতে কি? আর এনতে হচ্ছে মোট গণসংখ্যা। এনতে কি বোঝায়? মোট গণসংখ্যা। ঠিক আছে। এবার আসবো 5 নাম্বার প্রচুরক নির্ণয়, মানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। কি নির্ণয়? সংক্ষিপ্ত পদ্ধতিতে কি নির্ণয়? গড় নির্ণয়। সংক্ষিপ্ত গড়। এক্স বার। ঠিক আছে। এক্স বার এ প্লাস সামেশন এফ আই ইউআই ভাগ এন গুণন এইচ। এখন এ তে কি বুঝাবে? ইউআই তে কি বুঝাবে? এইচ তে কি বুঝাবে? একটু খেয়াল করো। যেখানে এ তে হচ্ছে আনুমানিক গড়, এতে কি বুঝাবে? মানে কি গড়। ঠিক আছে। ইউআই তে হচ্ছে ধাপ বেশি। ইউআই তে কি বুঝায়? ধাপ বেশি। এইচ তে হচ্ছে কি? শ্রেণী ব্যক্তি। এইচ তে কি বুঝায়? শ্রেণী ব্যক্তি। আর এন তে হচ্ছে মোট সংখ্যা। ঠিক আছে। এরপর হচ্ছে 6 নম্বর যে সূত্রটা। এটা হচ্ছে প্রচুরক। কে? প্রচুরক। তাহলে প্রচুরক। প্রচুরক। তাহলে প্রচুরকের সূত্র হচ্ছে এল প্লাস f1 ডিভাইডেড f1 প্লাস f2 গুণন কত? এইচ। ঠিক আছে। এখন এল তে কি বুঝাবে? f1 তে কি বুঝাবে? একটু খেয়াল করো। এল তে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নমান। এল তে কি বুঝায়? শ্রেণীর নিম্নমান। প্রচুরক শ্রেণীর কি মান? নিম্নমান। আচ্ছা, f1 আছে না? আরে এটা প্রচুরক শ্রেণীর কি? নিম্নমান। আচ্ছা দেখো, খেয়াল করো। আচ্ছা f1 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা।
কি গণসংখ্যা? সর্বোচ্চ গণসংখ্যা। সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস হ্যাঁ পূর্ববর্তী গণসংখ্যা। পূর্ববর্তী গণসংখ্যা, তাহলে সর্বোচ্চ গণসংখ্যা থাকিয়া এর পূর্ববর্তী গণসংখ্যা বিয়োগ করলে f1 এর মান বেরোবে। এবার হচ্ছে কি f2, সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস পরবর্তী গণসংখ্যা। ঠিক আছে। আর এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি। এইচ কি বোঝায়? শ্রেণী ব্যক্তি অর্থাৎ ব্যবধান। শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। ঠিক আছে। এরপর আসলাম কি মধ্যক, চিনি না? মধ্যক L প্লাস n/2 মাইনাস FC গুণন h/কি FM। ঠিক আছে। আচ্ছা, এখানে কি বোঝায়? এলতে কি বোঝায়? এলতে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নমান। কি শ্রেণীর? মধ্যক শ্রেণীর কি মান? মধ্যক শ্রেণীর কি মান? এলতে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নমান। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এফসি আছে না? কি আছে? এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর কি শ্রেণীর? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এফএম আছে না? এখানে এফএম আছে, ক এফএম আছে না নাই? ক তাহলে এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফএমটা কি বোঝায়? মধ্যক শ্রেণীর কি গণসংখ্যা। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি, হ্যাঁ, এন হচ্ছে মোট গণসংখ্যা। ঠিক আছে, কথা বুঝছো? এই হলো পরিসংখ্যানের সূত্রাবলী। আরো 2-3টা সূত্র আছে অবশ্য, তো সেটাও লিখে দিচ্ছি। দেখো এখন দেখো অবিন্যস্তর ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? অবিন্যস্তর ক্ষেত্রে। তাহলে অবিন্যস্ত, হ্যাঁ, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। তাহলে মধ্যক বের করবো। এন যদি জোড় হয় কি হয়? ক এন যদি জোড় হয়, মানে এন যদি কি হয়? জোড় হয়। এন যদি জোড় হয় তাহলে মধ্যক। তাহলে কি মধ্যক। তাহলে এন যদি জোড় হয় তাহলে মধ্যকের সূত্র হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। ঠিক আছে। আচ্ছা, ডিভাইডেড কি আছে? 2। এটা হচ্ছে জোড়ের ক্ষেত্রে। ঠিক আছে। আর যদি বেজোড় হয় কি হয়? বেজোড়। তাহলে এন যদি কি হয়? বেজোড় হয়। এন যদি বেজোড় হয় তাহলে মধ্যক সূত্র হচ্ছে n+1 ডিভাইডেড 2 তম পদ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো শেয়ার দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে।